ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 121 বরিশাল 3-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা এখন রয়েছি বরিশাল 3 আসনে। এই আসনটি মুলাদি এবং বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। তিনি আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। স্বাগত আপনাকে। প্রথমে জানতে চাচ্ছি, আপনারা ভোটের মাঠে ভোটারদের কাছে যখন যাচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমার দলের মোহতারাম আমির হযরত পীর সাহেব সরমনার পক্ষ থেকে, এবং ব্যক্তিগতভাবে আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আন্তরিকতার জন্য। বাংলাদেশের প্রতিটা আসনেরই সরজমিনের অবস্থা, মানুষের আশা আকাঙ্ক্ষা, তারা কি চাচ্ছে এটা আপনারা সরজমিনে এসে বুঝতে চেষ্টা করতেছেন, এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো যে প্রশ্নটি আপনি করছেন, মানুষের চাওয়া পাওয়া, এখানে মানুষ মূলত এই স্বাধীনতার 53 বছরে 54 বছরে হচ্ছে সত্যিকারের স্বাধীনতার সুখ তারা পায়নি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেই মূল 3টা স্পিরিটকে কেন্দ্র করে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই সত্যিকারের সাম্য, স্বাধীনতার স্বাদ, সামাজিক মর্যাদা মানুষ এখনো পায়নি। এবং বিশেষ করে বিগত 17 বছরে ফ্যাসিস্ট সরকার গোটা দেশকে একটা বৃহত্তর জেলখানায় পরিণত করেছিল। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, বাক স্বাধীনতা সব কিছু হরণ করেছিল। দীর্ঘ সময় পরে আজকে 24-এর গণ উত্থানের পরে মানুষ এখন মুক্ত, তারা এখন স্বাধীনতার স্বাদ আস্বাদন করছে। এই নতুন প্রেক্ষাপটে তারা বাংলাদেশকে নতুন করে গড়তে চাচ্ছে। আমরা মানুষের এই চিন্তাকে লালন করি, তাদের এই চিন্তাকে সম্মান করি, এবং সেইটাকে সামনে রেখে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে চাই। আজকে ইসি থেকে বলা হয়েছে যে সব দলের সহযোগিতা না পেলে সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। এই ব্যাপারে তৃণমূল থেকে কি ভাবছেন আপনারা? এই বক্তব্যকে আমরা ইতিবাচক মনে করছি, এবং একটা গণতান্ত্রিক দল হিসাবে, গণমানুষের দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসিকে দেশের স্বার্থে, ইলেকশনের সুন্দর একটা ফেয়ার নির্বাচনের স্বার্থে আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু সাথে সাথে এটাও বলতে চাই, যদি আমরা মনে করি নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা ধরে রাখতে পারছে না, বা নির্দিষ্ট কোনো দলের পক্ষে তারা কাজ করছে, পক্ষপাতিত্ব যদি পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে তখন আমরা তাদের সেই সহযোগিতার ধারা বা পক্ষপাতিত্বকে আমরা সেটা মেনে নেব কিনা, সেটা আমরা নতুন করে আমাদের ভাবতে হবে। আপনারা আসন বন্টনের বিষয়টি উঠে আসছে যেহেতু সামনে, এ বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং কোন বিষয়টি আপনাদের দল থেকে প্রাধান্য দিবেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে? আমাদের দলের মূলত এখানে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়, সেটা হলো প্রার্থীর যোগ্যতা। আর এই যোগ্যতা বলতে শুধুমাত্র আমরা বৈষয়িক যোগ্যতা বুঝি না, এখানে তার চারিত্রিক উৎকর্ষতা, ধর্মীয় জ্ঞান, মানুষের সাথে তার যে ওঠা বসা কথাবার্তা, মানুষ তাকে কীভাবে গ্রহণ করছে, তার সততা, তার নিষ্ঠা, তার দেশপ্রেম ইত্যাদি বিষয়গুলোকে ইসলামী আন্দোলন গুরুত্ব দেয়। তারপরে যে সব শেষ প্রশ্ন, যে আসলে এই আসনে প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, সংক্ষিপ্ত করে বলবেন। মূলত তো যারা মাঠে নামে প্রত্যেকেরই কিন্তু একটা আশা থাকে যে আমি নির্বাচিত হব। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবাই তো প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে তবে এখানে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা ইসলামপন্থী যে একটা 8 দলীয় যে একটা আসনভিত্তিক সমঝোতা হচ্ছে, এই দুই প্রার্থীর ভিতরেই মূলত প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকবে আমরা মনে করি। এবং সে আসনভিত্তিক ইসলামী দলগুলোর যে সমঝোতা, সে সমঝোতার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে এগিয়ে আছে, কারণ বরিশাল 3 এটা, হ্যাঁ আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে এখানে যারা প্রার্থী রয়েছেন তারা প্রচার প্রচারণার পাশাপাশি ভোটারদের কাছে যাচ্ছেন এবং জয়ের ব্যাপারেও আশা প্রকাশ করছেন। এতক্ষণ আমরা ছিলাম বরিশাল 3 আসনে, এর পরবর্তীতে এই আসনের অন্য কোনো দলের প্রার্থীর কাছে যাব এবং শুনবো নির্বাচনী ভাবনা সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।